ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणललितान् श्रीविशाखान्वितांश्च। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শুরুতে আমরা শ্লোকগুলো একবার পড়ি, তারপরে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান উবাচ अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च নিরগ্নির্ন চাক্রিয়া। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। आरुरुक्षमुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়।
उद्धरेदात्मनात्मानं नात्मानम् अवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मना। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मानन्त शत्रुत्वे वर्तेतात्वैव शत्रुवत्। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। जितात्मानः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुखदुःखेषु तथा मानापमानयोः। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। জয় নিতাই। আমরা সবাই যদি মোবাইল আড়াআড়ি করে রাখি তবে আমরা ভালোভাবে দেখতে পাবো। আর মোবাইলটা আড়াআড়ি করে রাখলে এই শ্লোকগুলো দেখতে উম, ভালো সুবিধা হবে। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ः युक्त इत्युच्यते योगी সমলোষ্টাশ্মকাঞ্চনः। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন। সুহৃন্মিত্রার্युदासीन मध्यस्थद्वेष्वबन्धुषु সাধুষ্वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः एकाकी यात চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহः। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মের সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে সর্বদা নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। আমাদের 10টা শ্লোক একবার পড়া শেষ। আমরা এবার সংস্কৃত উচ্চারণগুলো ভেঙে ভেঙে অনুশীলন করি। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ। এখানে তালবস্যার উচ্চারণ SH এর মতো হবে। অনাশ্রিত, এই বিসর্গটা একটা বাক্যের মাঝখানে আছে, তাই এই বিসর্গ হালকা টানবো। এখানে অনুস্বার একটা শব্দের শেষে আছে। অনুস্বার যখন শব্দের শেষে থাকবে তখন তার উচ্চারণ হবে ময়ের মতো। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ। এই অন্তস্থ জর উচ্চারণ অন্তস্থ ইয়র মতো হবে। এখানেও এই অনুস্বারটা মর মতো উচ্চারণ হবে। আর এই অন্তস্থ জর সাথে যে বিসর্গ আছে এটা একটু বেশি টেনে পড়তে হবে, কারণ এটা একটা লাইনের শেষে। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ सा सन्न्यासी च योगी च निरग्निर्न चाक्रिय।
এখানে দন্তস্বর উচ্চারণ এসের মতো হবে। স সন্ন্যাসী চ যোগী চ নিরগ্নির্ন চাক্রিয়ঃ। এই বিসর্গ একটু বেশি টেনে পড়তে হবে। এখানে দন্তান্নয় দন্তান্ন যে যুক্ত বর্ণটা আছে, এর সাথে একটা জ ফলা আছে। জ ফলা থাকলে আমরা তার সাথে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ করি। সন্ন্যাসী চ যোগে চ নিরগ্নির্ন চাক্রিয়ঃ। এই যুক্ত বর্ণটার এখানে নিরগ্নি, তারপর এখানে একটা রেপ আছে। তার মানে এই নিচের দন্তান্নটা যখন উচ্চারণ করব, এরপরে এই রর উচ্চারণ আসবে, তারপরে শেষের দন্তান্ন। নিরগ্নির্ন চাক্রিয়ঃ। এবার পরের শ্লোকটা দেখি। यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव। এখানেও এই অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। এই অনুস্বরটা একটা শব্দের শেষে আছে, তাই এটা মর মতো উচ্চারণ হবে। এই দন্তস্ব এসের মতো উচ্চারণ করার কথা মাথায় রাখতে হবে। সন্ন্যাসামিতি। আর এটাও এই আগের মতো জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে। আর আমরা উচ্চারণের সুবিধার্থে প্রত্যেকটা লাইনকে যে দুই ভাগে ভাগ করি, এখানে এই ভাগের মাঝখানে পুরো একটা শব্দ আছে। এই শব্দর আমরা প্রথম অংশে এই রেপটা উচ্চারণ করব, আর পরের অংশে ইয়োগম, এই যে অন্তস্থ জ, এটা অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ করব। ইয়াম সন্ন্যাসমিতি প্রাহুর্যোগম তম বিদ্ধি পাণ্ডব। এখানে যেহেতু একটা শব্দ, তাই আমরা অন্য লাইনের মতো এখানে থামতে পারবো না। একটা শব্দ, তাই আমরা এখানে সুরের ক্ষেত্রে আমরা এখানে একটু সুরের ওঠানামা রাখতে পারি। ইয়াম সন্ন্যাসামিতি প্রাহুর যোগম তম বিদ্ধি পাণ্ডব। এরকম একটু ওঠানামা হবে, কিন্তু আলাদা করে ফেলা যাবে না। ইয়াম সন্ন্যাসামিতি প্রাহুর যোগম তম বিদ্ধি পাণ্ডব। এখানেও এই অনুস্বারটা ময়ের মতো উচ্চারণ হবে, কারণ শব্দের শেষে আছে। না হ্যসন্ন্যস্ত সংকল্প। এখানে হয়ের সাথে জ ফলা আছে, এটাও একটু ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। হ্যসন্ন্যস্ত সংকল্প। না হ্যসন্ন্যস্ত সংকল্প। এইখানে এই অনুস্বার দুটো যে আছে, এগুলো কিন্তু শব্দের মাঝখানে, এদের উচ্চারণ ময়ের মতো হবে না, এদের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। না হ্যসন্ন্যস্ত সংকল্প যোগী ভাবতি কশ্চন। এখানে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। আর এই যে শেষে দন্তান্নর সাথে কিন্তু হসান্ত নেই, তাই আমরা দন্তান্নর সাথে একটা অ বলে শেষ করব। যোগী ভাবতি কশ্চন আরুরুক্ষ মুনির যোগম। এটা অনেকটা বড় একটা যুক্ত বর্ণ। এখানে আমরা ধীরে ধীরে পড়ি। আরুরুক্ষ মুনির যোগম। এখানে একটা বিসর্গ আছে, বিসর্গটা হালকা করে টেনে তার সাথে এই রেফটা উচ্চারণ করতে হবে। আরুরুক্ষর মুনির যোগম। এই অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে, এই অনুস্বারটা মর মতো। আরুরুক্ষর মুনির যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব। এখানে এই দন্তস্ব এসের মতো উচ্চারণ হবে, আর দন্তস্বর সাথে যে জফলা আছে, এটা ওয়াইয়ের মতো উচ্চারণ করতে হবে।
योगारूढस्य तस्वैव शमः কারণমুচ্যতে। এখানে তালবস্যা এসএইচ এর মতো উচ্চারণ হবে, আর এই বিসর্গটা একটা লাইনের মাঝখানে থাকার কারণে হালকা টেনে উচ্চারণ করতে হবে। ইয়াদা হীনেন্দ্রিয়ার্থেষু, অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে, আর মূর্ধন্য স্বর উচ্চারণও এসএইচ এর মতো। ইয়াদা হীনেন্দ্রিয়ার্থেষু না কর্মস্বনুষজ্জতে। এখানে দন্তস্বয় বফলা আছে, তাই আমরা এটা ডাব্লুর মতো উচ্চারণ করব। না কর্মস্বনুষজ্জতে, এখানে দন্তস্ব আছে তাই এইটার উচ্চারণ এস এর মতো, আর মূর্ধন্যস্বর উচ্চারণ এস এইচ এর মতো। না কর্মস্বনুষজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী, এই দন্তস্ব এস এর মতো উচ্চারণ হবে। আর এখানে এই যে অনুস্বার আছে, এই অনুস্বারটা কিন্তু একটা শব্দের মাঝখানে, তাই এই অনুস্বারের উচ্চারণ এমনি বাংলায় যেভাবে করবি সেভাবেই হবে। সর্বসংকল্প সন্ন্যাসী, এই যে জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে। যোগারূঢ়স্তদচ্যতে, এখানে অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে, আর দন্তস্ব এস এর মতো সবসময়। আর চর সাথে জফলা থাকার কারণে তর সাথে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে। যোগারূঢ়স্তদচ্যতে উদ্ধরেদাত্মনাত্মানম। ত আর ম যুক্ত বর্ণে ত আর মর উচ্চারণ আলাদা আলাদা হবে। উদ্ধরেদাত্মনাত্মানম, এখানেও বেশ বড় একটা যুক্ত বর্ণ। এখানে উদ্ধরেদাত্মনাত্মানম, এইখানটায় হচ্ছে আত্মন আত্মানম। এই আকারটা যদি আমরা পরের এটার সাথে আত্মার মতো মনে করি, তাহলে আমাদের কাছে উচ্চারণ করা সহজ হয়ে যাবে। এই দন্তন্যটা আমরা প্রথম অংশে নেব, আর এর আকারটা আমরা পরের অংশে আত্মানম। এইভাবে যদি আমরা মনে রাখি তবে আমাদের জন্য সুবিধা হবে। উদ্ধরেদাত্মনাত্মানম, এই যে অনুস্বার শব্দের শেষে আছে তাই এর উচ্চারণ মর মতো। নাত্মানামবসাদয়েৎ, এখানে এই যে ম, এই ম কিন্তু আগে যেমন আমরা বললাম আত্মানম, এখানে মর সাথে পুরো একটা ম লেখা আছে, আবার ময়ের নিচে হসন্ত কিন্তু নেই, তাই এখানে নাত্মা নম এরকম উচ্চারণ হবে। নাত্মা নম বসাদয়েৎ, নাত্মা নম বসাদয়েৎ। আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। এই যে এই লাইনটায় অর্ধেক কিন্তু এখানে একটা শব্দ অর্ধেকের মাঝখানে পড়েছে। এই যে হর সাথে জফলা থাকার কারণে এর সাথে একটু ওয়াইড মতো উচ্চারণ হবে। আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ, এখানে রর উচ্চারণ শুরুতে হবে, আর পরে আমরা এই আকারটা উচ্চারণ করব পরের অংশে। আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ, একটা শব্দ হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ভাঙতে পারবো না, এটা কিন্তু টেনে নিয়ে উচ্চারণ করতে হবে। আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। আমরা পরের শ্লোকটা দেখি। বন্ধুরাত্মাত্মনস্তস্য
এইখানে পরপর তয়ময় আছে, এটা উচ্চারণ করতে একটু অসুবিধা হতে পারে, আমরা ভেঙে ভেঙে করি। বন্ধুরাত্মাত্মনস্তস্য, এটা আমরা বন্ধুরাত্ম আত্মনস্তস্য, এই যে আকারটা বাদ রাখি। এই আকারটা আমরা পরের অংশে উচ্চারণ করব। বন্ধুরাত্মাত্মনস্তস্য, বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः। এখানেও येनात्मै বাত্মনা জিতः, এইভাবে একটুখানি ভাগ করে উচ্চারণ করলে সুবিধা হবে। অনাত্মনস্তু শত্রুত্বে, এখানে যে তয় তয় আছে, এই তয় তয় থাকলে কিন্তু আমরা রস্যকারের মতো উচ্চারণ করি। অনাত্মনস্তু শত্রুত্বে, এখানে তয় বফলা থাকার কারণে একটু ডাব্লুর মতো উচ্চারণ আসবে। শত্রুত্বে বর্তে তাত্ত্বৈব শত্রুবৎ, এখানেও বফলা আছে, একটু ডাব্লুর মতো উচ্চারণ হবে। বর্তে তাত্ত্বৈব শত্রুবৎ জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু, এখানে একটা বড় যুক্ত বর্ণ। শীতোষ্ণ, এখানে একটু ভাঙি। সুখ দুঃখেষু, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়, এখানে মানা পমানয়, তথা মানাপমানয়, এখানে মান ও অপমান এই দুটো একসাথে লেখা আছে। এটা যদি দ্রুত উচ্চারণ করা হয়, মান মানা পমানয়, এখানে যেরকম বানান লেখা আছে, এটা যদি না ভেঙে দ্রুত উচ্চারণ করা হয়, তখন তখন কিন্তু মান অপমান উচ্চারণটা চলে আসবে। তাই মাঝখানে আমরা বোঝার সুবিধার্থে দাগ দিয়েছি, কিন্তু বলার সময় এখানে ভাঙা যাবে না। তথা মানাপমানয়, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, এখানে আমরা একটু ভেঙে নিই আমাদের বোঝার সুবিধার্থে। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিतेन्द्রিয়ः युक्त ইত্যুচ্যতে যোগী, এখানে এই জফলা থাকার কারণে একটু চয়ের মতো উচ্চারণ এসেছে। যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্ম কাঞ্চন, না, এই দন্তস্বর উচ্চারণ এসের মতো হবে। সমলোষ্টাশ্ম কাঞ্চন, এখানে মূর্ধন্য স আছে, আবার তালবস্য আছে। মূর্ধন্য স আর তালবস্যর উচ্চারণ এস এইচ এর মতো, আর দন্তস্বর উচ্চারণ হয় এস এর মতো। সমলোষ্টাশ্ম কাঞ্চন, এখানে এই যে ম ফলা আছে, এই মর উচ্চারণও হবে। সমলোষ্টাশ্ম কাঞ্চন, এটা অনেকটা বড় একটা যুক্ত বর্ণ, আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি। সমলোষ্টাশ্ম কাঞ্চন, এখানে লোষ্ট্রাশ্ম, এখানে মূর্ধন্য ষ টার সাথে একটা রফলা আছে। লোষ্ট্রাশ্ম কাঞ্চন, এখানে শেষে বিসর্গ আছে, এই শেষের বিসর্গ আমরা একটু টেনে পড়বো।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मः काञ्चन। এখানে পুরো একটা লাইন একটা শব্দের আকারে দেয়া আছে, আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। সুরিন মিত্রারুদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু। এইখানে এই লাইনের আমরা এইখানে ভাঙি, এপাশে অর্ধেক এপাশে অর্ধেক। সুরিন মিত্রারুদাসীনম, এখানে সুরিন মিত্রারিয়ুদাসীন, এখানে দন্তন্য ম আছে, এখানে সুরিন মিত্রা, সুরিন মিত্রা, এটা উচ্চারণ করার পরে একটা রফলা আছে, এই রফলাটাও এটার সাথে উচ্চারণ করতে হবে। সুরিন মিত্রারিয়ুদাসীন, এখানে অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ হবে। এই রেপটা আমরা প্রথমে উচ্চারণ করব, মানে প্রথম অংশে উচ্চারণ করব, পরে ইউদাসীন, সুরিন মিত্রার ইউদাসীন মধ্যস্থ, মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু। এখানে মধ্যস্থ, মধ্যস্থ দ্বেষ্য, এখানে দয়ের একটা বফলা আছে, তাই এটার উচ্চারণ একটু ডাবলের মতো হবে। দ্বেষ্য, এখানে মূর্ধন্যস্যের সাথে জফলা আছে, আবার ধর সাথেও আছে, এগুলো ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। মধ্যস্থ দেশ বন্ধুষু, এভাবে ভেঙে ভেঙে পড়ার পরে আমরা পুরোটা একসাথে লাগিয়ে পড়তে পারবো। সুরিন মিত্রার্যুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু। এবার যেহেতু এটা পুরো একটা শব্দ আকারে দেয়া আছে, আমরা মাঝখানে ভাঙবো না, আমরা একটানে উচ্চারণ করব। সুরির মিত্রার ইউদাসীনা মধ্যস্থ্যদেশ বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু। এই মূর্ধন্যস্যের সাথে একটা বফলা আছে, তাই এখানে ডাবলুর মতো উচ্চারণ হবে। সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। এই দন্তস্ব এস এর মতো, এখানে সমবুদ্ধির বিশিষ্যতে, এই বিশিষ্যতের বয়ের উপরে যে রেফ আছে, এটা আমরা বুদ্ধির এভাবে উচ্চারণ করব। সমবুদ্ধির বিশিষ্যতে যোগী युञ्जीत सततमात्मानं रहसि স্থিত। এখানে ময়ের সাথে একটা আকার আছে, এই লাইনের অর্ধেকে যেই একটা শব্দ, এই ময়ের আকারটা আমরা পরে উচ্চারণ করব। আত্মা নামরাহসি স্থিত, এইভাবে। আর শুরুতে আমরা ম নিয়ে যাব। যোগে युञ्जित সততম আত্মানম রহসি স্থিত, এইভাবে। আর শেষের এই বিসর্গটা একটু টেনে উচ্চারণ করব। একাকী ইয়াত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। এখানে ইয়াত চিত্তাত্মা, চিত্ত আত্মা, এই দুটো একসাথে উচ্চারণ করতে এখানে আছে। একাকী ইয়াত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ।